মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর কাল গেছিলাম রাতে বিয়ে বাড়িতে, আর আজকে দেখো ঘরের কি কন্ডিশন, এগুলো সব বুঝাতে হবে। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 10টা বাজে, কেন কালকে রাতে এসেছিলাম প্রায় 1টার মতো বেজে গেছিলো। আর এইদিকে দেখো আমার জিনিসপত্রের কি অবস্থা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত বেলা করেই একেতে উঠেছি ঘুম থেকে, আর এগুলো এখন গুছাতে হবে, বিছানা গুছাতে হবে, ঘর ঝাড় দিতে হবে, মুছতে হবে, আর ওদিকে প্লাস মাকেও কেটে বেটে দিতে হবে। তো চলো এগুলো গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে আবার আসছি। তো এখানে দেখো কেয়া শেটের যে আমার নিম ওয়াটার, রোজ ওয়াটার, ল্যাভেন্ডার ওয়াটার, অরেঞ্জ ওয়াটার, সব কটা ওয়াটারই আছে। এখানে সানস্ক্রিন, সানস পাউডার, আর একটা দেখাচ্ছি নাইট ক্রিম আছে। তো মোটামুটি আমার এত কেয়া শেটের জিনিস আছে, মাঝে মাঝে আমার হাজব্যান্ড বলে তুমি কেয়া শেটের একটা দোকানই খুলে ফেলো। আর এদিকেও দেখো নেল পেস্টগুলো একাকার হয়ে গেছে সব, মানে একটা নিতে গেলে, এখানে খাপটা এত ছোটো না, একখানা নিতে গেলেই বাদ বাকিগুলো পড়ে যায়। তো যাই হোক, ওইভাবে একটু গুছিয়ে রাখতে হয়। বিশেষ করে আমার সকালে স্কুল যাওয়ার টাইম এখান থেকে কিছু নিতে গেলে সব ধুমধাম করে পড়ে যায়, ভীষণই অসুবিধা হয়। তো যাই হোক, যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এটা দেখো এটা হচ্ছে কেয়া শেটের নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা ভীষণই ভালো। তো এই নাইট ক্রিমটা ইউজ করে দেখতে পারো। আমি এটা ফার্স্ট টাইমই কিনেছি, আমার দিদি ইউজ করতো, তো ও বেশ ভালো রেজাল্ট পেয়েছে। তারপরে আমি কিনেছি। কেয়া শেটের অনেক কটা জিনিসই আমি ইউজ করি, মোটামুটি খারাপ না, বেশ ভালোই। আর এদিকে দেখো কত কানের মানে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছিলাম তাড়াহুড়ো করে, আর কিছু মানে গুছানো হয়নি ওই মুহূর্তে। তো কোথাও ঘুরতে যেতে তো খুব মজা লাগে, আসার পরে বোঝা যায় কি সাজা, এই যে এগুলো গুছাও, তারপরে জামা কাপড় ধোও কাচো, মানে ওটা একটা বিরক্তিকর ব্যাপার। তো কিছু করার নেই, সবাই ঘুরতে যাবে তো আমাকেই গুছাতে হবে, কাচতে হবে, এটাই আমাদের মেয়েদের আর কি ধর্ম। তো যাই হোক দেখো, ফটাফট করে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করেই নিলাম। তাও ভেতর দিকে অনেকই ময়লা আছে, তো এখন আর পরিষ্কার করব না, পরে আবার করব, কেন এখন রান্না বান্নার দিকে একটু যেতে হবে আবার। তো এই একটা জিনিস দ্বারা একটু তোমাদেরকে খুলে দেখাচ্ছি, আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই। তো এটা হচ্ছে চপারের মতো, আর এটা হচ্ছে ওয়াশিং মেশিনের সাথে একটা গিফট দিতে বলেছিলাম, তো গিফট বলে কিছু ছিল না। তো এটা 200 টাকা দিয়ে পে করে নিতে হয়েছে, এটার দাম 700 টাকা। তো বললো যে 200 টাকা দিতে হবে। তো ভাবলাম 200 টাকা দিয়ে যদি এরকম হয়, কেন আমি অনলাইনে এগুলো 400 টাকার মতো করে দেখছিলাম। তো সুতো দেওয়া একটা ছিল, অনলাইনে দেখেছিলাম, তো বললো সুতো দেওয়ার থেকে এটা এখন নতুন এসেছে, এটা বেশি ভালো। তো দেখো 2 রকম কাটা দিয়েছে, এটা হচ্ছে ঘোল টোল করার জন্য, আর এটা হচ্ছে ওই পেঁয়াজ গাজর টাজর এইসব কাটার জন্য, কিন্তু সব কিছু কাটা যাবে না। তো চলো আমি তোমাদেরকে এটা একটু ইউজ করে দেখাচ্ছি। তো আজকে চিকেনের মানে ওই যে স্টমাক ওগুলো রান্না হবে, তো মা বললো পেঁয়াজ কাটতে। তো পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে খুবই জল পড়ে, তার থেকে ভালো এরকমভাবে স্কোয়ার করে কেটে নিয়ে তারপরে, এটা তো ঝামেলা আছে, ঝামেলা নেই যে তা না, আমার হাতে তার আগে হয়ে যেত। এরকম করে খোলাগুলো বার করে নিয়েছি, দেখো আমার ছেলে বলছে আমি করব। তো এটা কিন্তু আবার বেশি চোখ মানে পেঁয়াজ দিয়ে দিলে কিন্তু তখন আবার ঘুরতে চায় না, তখন আবার একটুখানি নেড়ে নিতে হয়। দেখো আমার ছেলে নাড় থেকে সব ভেঙে ভুঙে একাকার করে দিচ্ছে, মানে
ও ভাবছে মানে কোনো খেলার জিনিস। তো গায়ের জোরে প্রেশার দিলে তো ভেঙেই যাবে। ও দেখো গায়ের জোরে প্রেশার দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক ও পারলো না, তারপরে আমিই করলাম। তো এটাতে কিন্তু হাতে বেশ প্রেশার লাগে, কিন্তু এমনি নর্মালি কিন্তু হয়ে যায় না। তো ঠিক আছে, চোখ তো জ্বালা করছে না, হাতে প্রেশার লাগলে লাগছে। পেঁয়াজ কাটতে গেলে এখন ভীষণ চোখ জ্বালা করে। আলটিমেট দেখো এইরকমভাবে হয়েছে। মানে এগুলো কি ওই গ্রেভি টেভি করার জন্য মানে ভালো সুবিধা হয়, পেঁয়াজটা অনেকটা কুচানো হয়ে যায়। আর এদিকে মা রান্নাটা করছে, আমি একটু আলুটা জাস্ট নেড়ে দিলাম। আজকে হচ্ছে ওই বললাম যে চিকেনের স্টমাক মেটে এগুলো রান্না হবে। তো চলো আমি অন্য কাজ করে নিই। তো করতে করতে দেখছি দেখো মা চিকেনটা রান্না করে ফেলেছে, একটু তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো স্টমাক মেটে রান্না করেছে। আজকে মেটেগুলো একটু ছোটো করে দিলে ভালো হতো, মা যেমনই ছিল তেমনই করে ফেলেছে। আর এদিকেও বাদ বাকি রান্নাও হয়ে গেছে, আর আমারও স্নান টান হয়ে গেছে। তো দেখো এখন খেতে চলে এসেছি। তো আজকে চিকেনের ওটা হয়েছে আর পালং শাক হয়েছে, এটাই আজকে আমাদের মেনু ছিল। তো খাওয়া দাওয়ার পরে দেখো ফল টল নিয়ে চলে এসেছি। ফলটা মা সকালেই এনে রেখেছিল, কিন্তু আমার একদমই মনেই নেই ধুয়ে অন্যদিন রেখে দিই বারান্দাতে, ছেলে এসে খেতে থাকে। তো এখন ফলগুলো ধুয়ে ছেলেকে দিতে হবে। আর আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করতে পারছি না, কেন আমার ঘরে এখন একটু কাজ হচ্ছে, কদিন ধরে আমি একটু বিজি আছি। তো এখন মিস্ত্রি কাকু কাজ করবে, কলের একটা লাইন হবে। তো ওই মানে ও যে ওয়াশিং মেশিনটা কিনেছিলাম, তো সেটার আমাদের লাইন করা ছিল না, তো সেই লাইনটা হবে। তো আমি এখন খুবই বিজি, তো আর ভিডিওটা কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট, আবার পরে দেখা হবে।